এবার জ্যাঠা মারা গেছে, যে যাচ্ছে তার সব শুয়ে পড়েছে, পিসিরাও এসে বড় ঘরটা শুয়েছে, ছোটো পিসি বড় পিসি, আমরা যেমন পাশে ঘরে শুয়েছি। এবার ঠাকুমাও তখন শুয়ে মানে জেগে আছে, ঠাকুমা ঘুমায়নি, পিসিরাও সব গল্প করছে। এবার এক জায়গায় থাকতে গেলে সবাই মিলে গল্প করে, সব ঘুম আসে না, সব গল্প করে যাচ্ছে। তারই মধ্যে এসে তখন 2 থেকে 2:30টার মধ্যে খট 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 সবাই তখন সজাগ হয়ে গেছে। তখন বাবা তখন বলছে এরকম আওয়াজ করতে না আসছে, ঘর থেকে ছুটে বেরিয়ে এসছে। পিসিরা বলছে ছোটটা চুপ চুপ, এইখান থেকে আসতে আসছে বাইরের দরজা থেকে, মানে দরজা সেই বাইরের দরজা থেকে সবাই মিলে চুপ করে গেল। চুপ করে যাওয়ার পর 10-15 মিনিট আবার এরকম খট 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 এরকম নাক টানছে আর এরকম খট খট করে মানে যেরকম করতো। হ্যাঁ, মানে কাঁদছে আর মানে কষ্ট পাচ্ছে, তো আত্মাটা তো কষ্ট পাচ্ছে না। ও আচ্ছা। হ্যাঁ, আর নাক টানছে আর আওয়াজ করছে এরকমভাবে খট 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 করে যাচ্ছে। যখন দেখলো যে কেউ খুললো না, এটা কে করছে? জ্যাঠা তো। জ্যাঠা মারা গিয়ে মানে যখন দেখলো কেউ খুললো না, তখন নিচের কেকার ঘরে তো খটখট করছে বেড করা। হ্যাঁ, ওইখানে গিয়েও খটখট করেছে, ওরাও খোলেনি, সব বুঝে গেছে। লাস্টে তখন দাসুদার ঘরে গিয়ে, তখন দাসুদা একা শুয়ে থাকে, ছেলে মেয়েদের নেয় না, বউকেও নেয় না, বউ তো থাকে কৃষ্ণনগরে, ও নিজে একা দোকান শুরু। মানে দাসুদা বলে সাইকেলের দোকান? হ্যাঁ, সাইকেলের দোকান। দাসুদা চিরকালই নাকি একাই সাইকেল দোকানে একাই শুয়েছে। আচ্ছা। এবার ওইখানে গিয়ে কড়া নাড়ছে, জোরে জোরে কড়া নাড়ছে, যাতে দাসুদা উঠে যায়। আর দাসুদা খুব ভালোবাসতো, দাসুদা যেমন মানে জ্যাঠাকে ভালোবাসতো, আর জ্যাঠা তেমনি দাসুদাকে ভালোবাসতো। কোনো কিছু দরকার পড়লে দাসুদার কাছে গিয়ে হাত পাততো। যাই হোক, এবার দাসুদা বুঝতে পেরেছে, দাসুদা তখন খোলেনি, তখন ভোর রাত্রি নিয়ে আসতে, মানে 3-3:30 মধ্যে খোলেনি। অনেকক্ষণ ধরে ফস ফস করছে, ওইখানে নিচে গিয়েও ফস ফস করে খোলেনি। তখন দেখলো যে নিস্তব্ধ হয়ে গেল। যখন 4টে আজান, তখন বেলিচা যখন আজান পড়ছে, তারপরও মানে 4:30টার সময় দরজা খুলেছে। তখন দেখছেন না কেউ নেই, ভোরের আলো ফুটে গেছে। ভোরের আলো ফুটে গেছে। তারপর আজানের ডাক শুনলে তার থাকে না কোনো, না, তখন চুপচাপ হয়ে গেছে। তারপরে কি করে শান্তি পেল? কাজকর্ম করলো না, কিন্তু শান্তি গয়া থেকে পিণ্ডে দেয়নি, শান্তি এখানে কাজকর্ম যা করবার করলে কী হবে, তারপরও বিরক্ত করছিল। তখন বাধ্য হয়ে তখন ওই জেঠিমার বাবা যখন দেখছে আমার মেয়েকে আমার জ্বালাচ্ছে, ওই রাজপুরে, হ্যাঁ, ওই বিভূতায়ের বাড়ির বাবুর কথা বলছি, ওই বাবু তখন যেটুকু আমি শুনেছি বললো যে এরমভাবে নাকি খুব যখন জ্বালাচ্ছিল জেঠিমাকে, নাকি যারা আত্মাটাকে নিয়ে নাকি বোতলে নিয়ে নাকি সৌরভীতে গিয়ে ফেলে দিয়ে আসছে, লোক দিয়ে ফেরিয়েছে, যে মানে বাবু যায়নি, লোক দিয়ে ফেরিয়ে। তারপর থেকে নাকি আর অত জ্বালাতন করতো না, মানে বিরক্ত করতো না, তারপর শান্তি।